গত ৪ তারিখে ছিল আমার ছোট মেয়ে জিনাতের জন্মদিন। তো এবছর ৪ তারিখে ওর হচ্ছে ৩ বছর পূর্ণ হলো। আর আপনারা এখন যে শুরুতে যে আমার ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত বছরের একটা ভিডিও ক্লিপ। তো যেসব আপুরা আমার সাথে হচ্ছে শুরু থেকেই যুক্ত আছেন আমার পেজের সঙ্গে, তারা এই ভিডিওটা দেখেছিলেন। তো এই ভিডিওটা আসলে শুরুতে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, এখানে যে ক্লিপটা দেখানো হয়েছে এটা ছিল আমার ভাগ্নের বাসায়। তো একদমই টানা ১ বছর পরে আবারও ঠিক একই টাইমে ওদের বাসায় যাওয়া হয়েছিল। তো এই ভিডিও ক্লিপটা তো ছিল মানে জানুয়ারির ৫ তারিখে, আর ওর জন্মদিনটা ছিল ৪ তারিখে। তো ৪ তারিখ আমাদের বাসায় ছিলাম। খুবই ছোট পরিসরে আসলে নিজেরা একটু সাজিয়ে একটা কেক এনে কেটেছিলাম। তো আবার ৪ তারিখের পর ৫ তারিখেই হচ্ছে ওদের বাসায় চলে গিয়েছিলাম। আর গত বছর হচ্ছে এই সময়টা নির্বাচন ছিল। তো সবকিছু মিলেই আসলে গিয়ে যাওয়া হয়েছিল। তখন হচ্ছে সৌমিরও দেখা যায় ক্লাসে ওরকম ক্লাসও শুরু হয়নি। তো আমার ভাগ্নে বউটা হচ্ছে সবসময় বলে যে, "মামির সৌমির ক্লাস পুরোপুরিভাবে শুরু হওয়ার আগে একবার আসেন।" তো আসলে কি বলবো, অনেকে হয়তো বলতে পারেন যে টানা ১ বছর পরে কেন গেলেন? এর ভিতরে কি আর যাওয়া হয়নি? আসলেই এর ভিতরে যাওয়া হয়নি। কারণ যেসব আপুরা হচ্ছে আমার সাথে শুরু থেকে আছেন মানে দেখা যায় ১ বছরের ভিতরে আমার হচ্ছে অনেক বিপদই গেছে ২০২৪ সালটা। তো নানান ঝামেলার কারণে আর যাওয়া হয়নি। তো এবছরও ৩ তারিখে যখন গিয়েছিলাম দুপুরবেলা হচ্ছে ওদের বাসায় যাওয়া হয়েছিল। আর রাত ১২টার পরে যেহেতু আসলে ৪ তারিখে পড়ে যায়, তো ভাইয়া আর ভাবির পক্ষ থেকে এবারও হচ্ছে জিনাতের জন্য এই সারপ্রাইজটা ছিল। তো আমার ভাগ্নে বউটা ও হচ্ছে একটা কেক আনতে বলেছিল আমার ভাগ্নেকে। তো রাত ১২টা যখন বেজে গিয়েছিল তখন হচ্ছে এই কেকটা সবাই কেটে আরকি তখন খেয়েছিলাম। আর ওদেরকে হচ্ছে ওখানে একটু দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আবার আলাদা করে কেকটা কেটে নিচ্ছি। তো সবাইকে দেওয়ার জন্য আমরা নিজেরা এই কয়জনই ছিলাম। বাইরের কোনো কিন্তু লোক ছিল না। তো আসলে বাচ্চারা কিন্তু কেক দেখলে এত বেশি খুশি হয়। আর কেকটা কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের মানে থাকে। আর এই কেকটা খুবই মজাই ছিল, চকলেট কেক ছিল। তো আসলে কি বলবো, বাচ্চারা এই ধরনের কিন্তু এই যে ছোট যে মাথায় যে ক্যাপগুলো এগুলো এনেছিল। আর এটা পরে তো তারা খুবই খুশি। তো ১ বছরের ভিতরে কিন্তু বাচ্চাগুলো একটু বড় হয়ে গিয়েছে। শুধু এইখানটায় একটা জিনিস মানে খুবই মিস করেছি। গত বছর যখন কেকটা কেটেছিল ওরা, তখন হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের সাথে ছিলেন। সে হচ্ছে পাশেই হচ্ছে বসা ছিল। আর এবছর আসলে সে এই সময়টায় নেই। এত বেশি মনে পড়ছিল তার কথা যখনই হচ্ছে এই ভিডিওগুলো নিচ্ছিলাম আর যখন ছবি তুলছিলাম, অনেক বেশি মনে পড়ছিল তার কথা। যে সবকিছুই রয়ে গেছে, সবকিছু একদম আগের মতো ঠিকঠাক। কিন্তু শুধু এই মানুষটাই হচ্ছে নেই। তারপর হচ্ছে আমরা রাত্রেবেলা সবাই তো খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা তো আসলে ৪ তারিখ যেহেতু ওইদিন ওর বার্থডে ছিল। তো তারপর এখানে আমার ভাগ্নে বউ হচ্ছে ২ টো হাঁস নামিয়েছিল। তো হাঁসটা হচ্ছে আমি মাখিয়ে বসিয়ে দিলাম। আর হাঁসের সাথে হচ্ছে ও চিতই পিঠা বানাবে। আর এখানে এই জিনিসটা আমরা হচ্ছে একটু মাখো রাখতে চেয়েছিলাম। তো ২ মামা আর ভাগ্নে তারা আবার খাবে ভুনা। তো বলেন যে, "চিতই পিঠে দিয়ে একটু ঝোল খেতে ভালো লাগে না?" তো যাই হোক, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ আমার গুণবতী ভাগ্নের বউ। আমি কিন্তু এই চিতই পিঠা বানাতে পারি না, আমার হয়ও না। তো আসসালামু আলাইকুম।